আসসালামু আলাইকুম। আপনি যদি চতুর্থ বর্ষের পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে আজকের ক্লাসটি আপনার জন্য। হ্যাঁ, অবশ্যই আপনার জন্য। আজকে আমরা আমেরিকান লিটারেচার ফিকশন অ্যান্ড ড্রামা এই কোর্স থেকে বিগত সালের যে বিফ কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। গত আমেরিকান পোয়েট্রিতে অর্থাৎ পরীক্ষার আগে কিন্তু আমরা এই বিফ সলিউশন দিয়েছিলাম, আপনারা অনেকটা সাড়া দিয়েছেন। তো এখান থেকে ইনশাআল্লাহ কমনও এসেছে। আজকের যে ক্লাসটি, এই ক্লাস যদি আপনারা পুরোপুরি দেখেন তাহলে এখান থেকে অবশ্যই কমন থাকবে। তো আপনারা অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবেন। আচ্ছা, এখানে আমরা 2023 সাল থেকে 2013 সাল পর্যন্ত যে বিফ কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে মূলত আলোচনা করব। 2023 সাল থেকে 2013 সাল পর্যন্ত যে বিফ কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে মূলত আলোচনা করব। আচ্ছা, আমি আরেকটা কথা আপনাদেরকে বলি যে আজকের যে ক্লাসটি, এখানে যে বিফ কোশ্চেনগুলো আমি রেডি করেছি আপনাদের জন্য, সেগুলো অতি সংক্ষেপে অর্থাৎ এক কথায়, যেটা আপনি শোনা মাত্রই মনে রাখতে পারবেন, এবং কোশ্চেনগুলো এমনভাবে আলোচনা করব ইনশাআল্লাহ গল্প আকারে, যেটা আপনি শোনা মাত্রই আপনার মনে থাকবে। ইভেন যদি ক্লাসটা শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ 100% নিশ্চয়তা দিচ্ছি এখান থেকে যে বিফ কোশ্চেনগুলো আসবে অবশ্যই আপনি সেটা লিখে আসতে পারবেন। কারণ কি, মানুষের সবচেয়ে বেশি যেটা মনে থাকে সেটা হচ্ছে গল্প আকারে যখন পড়ানো যাবে বা গল্প আকারে যখন এই বিফগুলো সলভ করা যাবে ইনশাআল্লাহ সেটা আপনার বেশি মনে থাকবে। সো কথা না বাড়িয়ে চলেন এবার আমরা কাজের কথায় চলে আসি। আচ্ছা, এখানে দেখেন যে 2023 সালে যে বিফ কোশ্চেনগুলো এসেছিল সেগুলো আমি পড়াচ্ছি। তাহলে প্রথমটা কি, যে হু আর দ্য লস্ট জেনারেশন, অর্থাৎ লস্ট জেনারেশন কারা বা কাদেরকে লস্ট জেনারেশন বলা হয়। তো লস্ট জেনারেশন হচ্ছে দ্য ইয়াং পিপুল আফটার ওয়ার্ল্ড ওয়ার 1, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরে যে লোকগুলো ছিল, অর্থাৎ একদল লোক ইয়াং পিপুলরা, তারা কি করেছিল, ফিল্ড ব্রোকেন এমলেস অ্যান্ড ডিসঅ্যালুশনেট, অর্থাৎ তারা হতাশা পড়েছিল, ভেঙে পড়েছিল। দ্যাট মিনস আমরা সহজভাবে বলতে পারি যে প্রথম বিশ্বযুদ্ধের পরে যে লোকগুলো ছিল, অর্থাৎ তারা হচ্ছে যে প্রত্যাশাগত দিক থেকে তারা একদম ভেঙে পড়েছিল, ভিতর থেকে একদম ভেঙে পড়েছিল, তাদেরকে মূলত লস্ট জেনারেশন কিন্তু বলা হচ্ছে। পরের কোশ্চেনে চলে আসেন যে হোয়াই ওয়ার মিলড্রেড অ্যান্ড হার আন্টি ট্রাভেলিং, অর্থাৎ হোয়াই ওয়ার মিলড্রেড অ্যান্ড হার আন্টি ট্রাভেলিং, অর্থাৎ মিলড্রেড এবং তার আন্টি কেন ভ্রমণ করেছিল। তো এখানে হ্যারিয়েট, এখানটাতে আমরা যেটা দেখি যে মিলড্রেড ডগলাস এবং তার আন্টি এরা মূলত ভ্রমণ করেছিল, অর্থাৎ গরিব মানুষ বা লোয়ার ক্লাস মানুষ এরা কিভাবে তাদের জীবনযাপন করে সেটা দেখার জন্য। তো এখানে মিলড্রেড ডগলাস তার যে থিওরি, সে যেটা বলেছিল যে আমেরিকাতে অনেক মানুষ রয়েছে যারা হচ্ছে যে গরিবদের সংস্পর্শে যাওয়ার কারণে এবং এগুলো এক্সপেরিমেন্ট করার কারণে তারা আজকে অনেক ফেমাস হয়ে গেছে। তো সেও চায় ফেমাস হবে, যার কারণে তারা কি করেছিল, এই হচ্ছে যে ভ্রমণ করেছিল। পরের কোশ্চেনে চলে আসি যে হাউ ডিড ডেনভার গেট হার নেম, অর্থাৎ এই যে বিলাভেড যে নোভেল, এই নোভেলে যে শেথের যে মেয়ে ডেনভার, তার নাম কিভাবে নামকরণ করা হয়েছিল। তো এই ডেনভার যখন তার মায়ের গর্ভে ছিল তখন সন্তান প্রসবের সময় অ্যামি ডেনভার তাকে সাহায্য করেছিল। তো অ্যামি ডেনভারের নাম অনুযায়ী কিন্তু তার নামকরণ করা হয়েছিল ডেনভার। ওকে, আচ্ছা, পরের কোশ্চেন যে হোয়াট ইজ দ্য সেন্ট ফার্মেন। সেন্ট ফার্মেন কি? এটা মূলত প্যাম্পলোনার একটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল, ঠিক আছে। এটা প্যাম্পলোনা হচ্ছে স্পেনে অবস্থিত এবং এটা মূলত এই বুল ফাইটিংয়ের জন্য বিখ্যাত। কিসের জন্য? বুল ফাইটিংয়ের জন্য সবচেয়ে বেশি হচ্ছে বিখ্যাত। এই যে স্যান ফার্মিন, এই কোশ্চেনটা কিন্তু ঘুরে ফিরে অনেকবার এসেছে। সো আপনারা এগুলোকে ইগনোর করবেন না, যে এখানে বেশ কিছু কোশ্চেন রয়েছে যে বারবার রিপিট হয়েছে। আশা করা যায় ইনশাল্লাহ আপনাদেরও রিপিট হবে। আচ্ছা, পরের কোশ্চেনে চলে আসি যে হোয়াট ডাজ দ্য স্নেক শেপ স্টাফ, অর্থাৎ এই যে সাপের মতো যে লাঠিটা, সেই লাঠিটা ইয়াং গুডম্যান বাউন্ড এই গল্পে কি হিসেবে সিম্বলাইজ করে। তো এটা মূলত যে ইভিল পাওয়ার অ্যান্ড টেম্পটেশন, অর্থাৎ ডেভিলস অর ইভিলস পাওয়ার অফ টেম্পটেশন, এটা হিসেবে কিন্তু সিম্বলাইজ করেছে, অর্থাৎ যে শয়তানি যে শক্তিটা, সেই শক্তি হিসেবে কিন্তু এটাকে সিম্বলাইজ করা হয়েছে। তাহলে চলেন পরবর্তী কোশ্চেনে চলে আসি। আমি একটু দ্রুত পড়ানোর চেষ্টা করছি যে হোয়াই ডিড দ্য 13 ওম্যান কেম টু হাউস 124। তো এই যে শেথের যে বাড়ি 124 নাম্বার যে বাড়িটা, সেই বাড়িতে 30 জন মহিলা কেন এসেছিল, এটা হচ্ছে বিষয়। তারা কেন এসেছিল? তো তারা একসাথে একত্রিত হয়েছিল, একসাথে তারা প্রার্থনা করবে এবং বিলাভেড নামে যে ভূতটা রয়েছে সেই ভূতটাকে তারা সেখান থেকে তাড়াবে, এর জন্য তারা 30 জন মেয়ে এসেছিল। আচ্ছা, পরের কোশ্চেন যে হোয়াট ইজ এ নোভেলা। নোভেলা কি?
নোভেলা হচ্ছে যে মূলত একটা শর্ট নোভেল, যেটা মূলত পুরা নোভেল বা নোভেলের থেকে ছোট এবং শর্ট স্টোরির থেকে বড়, এটা হচ্ছে নোভেলা। ঠিক আছে, পরের কোশ্চিন যে ইন ইয়াং গুডম্যান বাউন্ড হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট অফ দ্য পিঙ্ক রিবনস ইন সেথেস ক্যাপ, অর্থাৎ সেথের যে টুপি বা ক্যাপ, এটাতে যে পিঙ্ক রেবন ছিল, তো এটার হচ্ছে যে সিগনিফিকেন্ট কি, তাৎপর্য কি। তো এটা দ্বারা মূলত যেটা বোঝায় যে ইনোসেন্ট অ্যান্ড পিওরিটি, অর্থাৎ যে সরি এখানে হচ্ছে ফেইথের যে মাথায় ছিল সেটা বলানো হচ্ছে। তো এটার দ্বারা এটা সিগনিফিকেন্ট হচ্ছে ইনোসেন্ট এবং পিওরিটি। ওকে, পরের কোশ্চেনে চলে আসি যে হোয়াট ইজ দ্য স্টক হল। স্টক হলটা কি? এটা মূলত যে জাহাজের ইঞ্জিন রুম, যেখানে মূলত কয়লা রাখা হয় বা কয়লা কি করা হয়, কয়লা দেওয়া হয় ইঞ্জিন চালানোর জন্য। এরপর কি হু আর দ্য মেন উইথাউট স্কিন ইন বিলাভেড, অর্থাৎ বিলাভেড এই নোভেলে যে মেন উইথাউট স্কিন, এটা কাদেরকে বলা হয়, অর্থাৎ এটা মূলত হচ্ছে যে হোয়াইট পিপুলদেরকে বলা হয়, যারা মূলত মানুষদেরকে স্ল্যাব করে, দ্যাট মিনস দাসে পরিণত করে, তাদেরকে বলা হয়। আচ্ছা, পরের কোশ্চিন যে আফটার দ্য ফাইনাল বুল ফাইট হোয়ার অ্যান্ড উইথ হোম ডিড স্যাথে লিভ, অর্থাৎ ব্রেট লিভ। তো এই যে এই বুল ফাইট শেষ হওয়ার পরে ব্রেট কার সাথে কোথায় চলে গিয়েছিল? তো বেথ মূলত গিয়েছিল জ্যাক বার্নেসের সাথে, এবং কোথায় গিয়েছিল? মাদ্রিদে গিয়েছিল। পরের কোশ্চিন হোয়ার ডাজ দ্য লাস্ট সিন অফ দ্য হ্যারি অ্যাপ টেক প্লেস, অর্থাৎ হ্যারি অ্যাপের এটার লাস্ট সিন কোথায় দেখানো হয়েছিল? যে চিড়াখানায় দেখানো হয়েছিল। পরের প্রিভিয়াস ইয়ারে চলে আসি 2022 সালে। প্রথম কোশ্চিন হচ্ছে হোয়াট ইজ দ্য সুইট হোম ইন বিলাভেড, অর্থাৎ বিলাভেড এটাতে সুইট হোম কি দেখানো হয়েছে? সুইট হোম মানে কি? সুইট হোম হচ্ছে মূলত একটা প্লান্টেশন, আর এটা কোথায় অবস্থিত? কেন্টাকিতে অবস্থিত, আর যেখানে মূলত স্যাথে কি ছিল? স্ল্যাব ছিল। ওকে, পরের কোশ্চিন যে হোয়ার ওয়াজ টমি উইলিয়াম লিভিং, অর্থাৎ কোথায় যে এই টমি উইলিয়াম কোথায় বাস করে? মূলত নিউ ইয়র্কের একটা হোটেল যার নাম ছিল গ্লোরিনা। আচ্ছা, পরের কোশ্চিন যে হোয়াট ডিড মিসেস গার্নার গিভ স্যাথে অ্যাজ এ উইডিং প্রেজেন্ট, অর্থাৎ এই যে বিবাহের পুরস্কার হিসেবে তার শাশুড়ি মিসেস গার্নার স্যাথেকে কি দিয়েছিল? ক্যাস্টেল ইয়াররিং দিয়েছিল, এক জোড়া পেয়ার অফ ক্যাস্টেল ইয়াররিং, এক জোড়া হচ্ছে কানের দুল দিয়েছিল। পরের কোশ্চিনে চলে আসি যে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য ফ্ল্যাশব্যাক, অর্থাৎ ফ্ল্যাশব্যাক সম্পর্কে তুমি কি জানো? ফ্ল্যাশব্যাক আমরা নাটক, সিনেমা এগুলোতে দেখি যে একটা ক্যারেক্টার সে তার অতীতের ঘটনা মনে করছে, ঠিক না, এবং তো তখন সেখানে দৃশ্যগুলো দেখানো হচ্ছে, এই হচ্ছে ফ্ল্যাশব্যাক। তো ফ্ল্যাশব্যাক শোনস পাস্ট ইভেন্ট উইথিন এ স্টোরি, একটা গল্পের মধ্যে অতীতের যে গল্পটা দেখানো হয় সেটাই হচ্ছে ফ্ল্যাশব্যাক। আচ্ছা, এরপরের কোশ্চেন যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য টোবাকো টিন ইন পল ডিস লাইফ, অর্থাৎ পলডির জীবনে এই টোবাকো টিন এটা হচ্ছে যে এটার কার্যকারিতা কি বা কাজ কি, অর্থাৎ এটা মূলত এই হচ্ছে যে পলডিয়ের যে ব্যথা বেদনা এবং তার অতীতের যে ঘটনাগুলো, মেমোরিগুলো, সেগুলোকে ভুলে রাখতে সাহায্য করে, এই হচ্ছে টোবাকো টিন। ওকে, পরের কোশ্চেনগুলোতে চলে আসি। হু ইজ দ্য ন্যারেটর অফ দ্য নোভেল সান অলসো রাইজ, তো সান অলসো রাইজ এই যে নোভেল, এই নোভেলের ন্যারেটর কে? ঠিক আছে, আচ্ছা, তাহলে ন্যারেটর কে ছিল? জ্যাক বার্নেস ছিল। পরের কোশ্চেনে আমরা চলে আসি হোয়াট টাইপ অফ বক্সার ওয়াজ রবার্ট কন কি ধরনের বক্সার ছিল? সে মূলত মিডল ওয়েট বক্সার ছিল, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের কোশ্চেন যে হোয়াট ওয়াজ দ্য মিলরেড ফার্স্ট রিয়াকশন অ্যাট দ্য সাইট অফ দ্য ইয়াং ইন দ্য স্টক হল ইন দ্য শিপ, অর্থাৎ জাহাজের যে শিপ সেখানে হচ্ছে যে তার যখন সে ইয়াংকে দেখেছিল, মিলরেড যখন ইয়াংকে প্রথম দেখে তখন সে কি বলেছিল বা তার রিয়াকশনটা কেমন ছিল? অর্থাৎ সে মূলত ইয়াংকে ফিল দি বিস্ট বলে গালি দিয়েছিল। ঠিক আছে, পরে দেখি যে হোয়াট ইজ ইয়াং রিয়েল নেম, খুবই ইম্পর্টেন্ট বিষয়। আমি যখন ক্লাস নিয়েছিলাম এই যে পেইড ব্যাসে, তখন কিন্তু এই হচ্ছে যে এটা অনেকবার বলেছিলাম, যেটা মনে রাখবেন যে বব স্মিথ তার রিয়েল নেম। এরপরের কোশ্চেন যে হু ইজ গডি ক্লয়েসকে? এ মূলত যে সেলেম ভিলেজ, এই সেলেম ভিলেজের একজন মহিলা, আর এই স্পেশালি যে হচ্ছে যে ইয়াং গুডম্যানকে কি করেছিল? বাইবেল পড়িয়েছিল। পরের কোশ্চেন হোয়ার ডিড দ্য ব্রেট অ্যান্ড জ্যাক কোথায় সাক্ষাৎ করেছিল? আমরা দেখি যে জ্যাক প্রথম বিশ্বযুদ্ধের সময় গুরুতর আহত হয়েছিল এবং সে যখন হসপিটালে ছিল তখন তাকে বেট সেবা করেছিল, তো তাদের প্রথম সাক্ষাৎ হয়েছিল হসপিটালে। পরের কোশ্চেন হুম ডিড ইয়াং গুডম্যান বাউন ফার্স্ট মিট ইন দ্য ফরেস্ট, অর্থাৎ ইয়াং গুডম্যান বাউন বনের মধ্যে সর্বপ্রথম কার সাথে সাক্ষাৎ করেছিল? তো বনের মধ্যে সাক্ষাৎ করেছিল একজন বৃদ্ধ লোকের সাথে, যে একদম সেম হুবহুব তার মতো দেখতে। ঠিক আছে, সে মূলত কে ছিল? ডেভিল বা ইভিল, শয়তান ছিল। ওকে, পরের কোশ্চেনে আমরা চলে আসি। তো পরের হচ্ছে যে 2021 সালের বিপ সমাধান। তো
তো দেখেন এখানে প্রথম কোশ্চেনটা দেখি যে হোয়াট ডাজ দ্য পিঙ্ক রেবন সিম্বলাইজ। একটু আগে আমরা বললাম পিঙ্ক রেবন মূলত কি সিম্বলাইজ করে, এটা হচ্ছে সিম্বলাইজ করে ইনোসেন্ট, পিওরিটি এবং চাইল্ডলিনেস, ঠিক আছে, এগুলোকে সিম্বলাইজ করে। পরে দেখি যে হোয়াট পার্টিকুলার খ্রিস্টান ফেইথ ডাজ ন্যাথালিয়ান হথর্ন ক্রিটিসাইজ ইন দ্য ইয়াং গুডম্যান বাউন্ড, অর্থাৎ এই গল্পে ন্যাথালিয়ান হথর্ন এই হচ্ছে যে খ্রিস্টান ফেথকে কীভাবে কী করেছে, ক্রিটিসাইজ করেছে, সমালোচনা করেছে। কোন খ্রিস্টানকে? এটা হচ্ছে পিউরিটানিজমকে মূলত সমালোচনা করেছে। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য স্টক হল। স্টক হল কি? মূলত একটা ইঞ্জিন রুম। তো এখানে মূলত কী করা হয়, কয়লা ইঞ্জিনে দেওয়া হয় এই রুমটাতে। আচ্ছা, হোয়াট ডাজ দ্য ইয়াং কম্পেয়ার দ্য প্রিজন টু, অর্থাৎ কার সাথে ইয়াং প্রিজনকে অর্থাৎ জেলখানাকে কম্পেয়ার করেছে চিড়াখানার সাথে। কার সাথে? চিড়াখানার সাথে। পরের কোশ্চিন, হোয়ার ডিড দ্য মেজর ক্যারেক্টার অফ দ্য সান অলসো রাইজেস গেট রিউনিট, কোথায় সান অলসো রাইজ এই নোভেলের যে ক্যারেক্টারগুলো রয়েছে তারা পুনরায় মিলিত হয়? ওই যে হচ্ছে যে রিলিজিয়াস যে ফেস্টিভ্যাল হচ্ছে যে বুল ফাইটিংয়ের সেখানে। আর এটা কোথায় অবস্থিত? স্পেনের প্যাম্পলোনাতে অবস্থিত, ঠিক আছে। যখন হচ্ছে যে সেন্ট ফার্মিন যে ফেস্টিভ্যাল হচ্ছিল সেই ফেস্টিভ্যালে তারা পুনরায় সবাই একত্রে সাক্ষাৎ করে। আচ্ছা, এরপরে পরের কোশ্চেনগুলো দেখি আমরা যে হুম ডাজ হেমিংওয়ে প্রেজেন্ট আচ্ছা অ্যাজ লস্ট জেনারেশন, অর্থাৎ হেমিংওয়ে লস্ট জেনারেশন হিসেবে কাদেরকে প্রেজেন্ট করেছে ইন সান অলসো রাইজেস এই নোভেলটাতে? আচ্ছা, এখানে দেখি যে ব্রেটকে, অর্থাৎ তারপরে রবার্ট কন, জ্যাক বার্নেস, বিল গর্ডন এবং তাদের যে বন্ধুরা ছিল তাদেরকে মূলত লস্ট জেনারেশন হিসেবে প্রেজেন্ট করেছে। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য টাইটেল সিজ দ্য ডে, অর্থাৎ সিজ দ্য ডে এর অর্থ কী? সিজ দ্য ডে এর অর্থ হচ্ছে বর্তমানের সাথে বাঁচো, অতীত এবং ভবিষ্যতের চিন্তা করো না, বর্তমানে তুমি যে পজিশনে রয়েছো সেটা নিয়ে তুমি চিন্তা করো বা সেটার সাথে তুমি বাঁচো, এটা হচ্ছে সিজ দ্য ডে। আচ্ছা, হোয়ার ডিড ডক্টর অ্যাডলার লিভ, ডক্টর অ্যাডলার কোথায় বাস করে? অর্থাৎ এই যে সে মূলত নিউ ইয়র্কের হোটেল গ্লোরিয়ানা এটা এখানে থাকে। ওকে, পরের কোশ্চেন, হাউ মেনি চিলড্রেন ডিড স্যাথে হ্যাভ উইথ হেলে, হেলের সাথে স্যাথের কয়টা সন্তান ছিল? 3টা। কয়টা? 2টা বয় এবং একটা হচ্ছে গার্ল। পরের কোশ্চেন, হু আর দ্য মেন উইথাউট স্কিন, এটা অলরেডি আমরা পড়েছি যে মেন উইথাউট স্কিন কাদেরকে বলা হয়? এরা মূলত দ্য হোয়াইট স্ল্যাব ক্যাচার, অর্থাৎ যারা হচ্ছে স্ল্যাবদেরকে শিকার করে, অর্থাৎ সাধারণ মানুষদেরকে ধরে এনে দাসে পরিণত করে, তাদেরকে বলা হয় যে ম্যান উইথাউট স্কিন। আচ্ছা, পরের কোশ্চেন দেখেন, ফ্রম হুইচ ফিলোসফি ডাজ দ্য টাইটেল অফ দ্য নোভেল সিজ দ্য ডে, অর্থাৎ সিজ দ্য ডে এই নোভেল থেকে কোন ধরনের ফিলোসফি দেখতে পাওয়া যায়? কাপডিয়াম। কোন ধরনের? কাপডিয়াম ফিলোসফি। পরের কোশ্চেন, হু সেজ দ্যাট ফেথ ইজ এ ব্লেস অ্যাঞ্জেল অন আর্থ, কে বলেছিল যে মূলত হচ্ছে যে ফেথ হচ্ছে যে ব্লেস অ্যাঞ্জেল অন আর্থ, এটা কে বলেছিল? ইয়াং গুডম্যান বাউন্ড বলেছিল, তার হাজবেন্ড। ওকে, আচ্ছা, এবার আমরা 2020 সালের কোশ্চেনে চলে আসি। এখানে দেখেন যে হোয়াট ডাজ দ্য ইয়াং গুডম্যান বাউন্ড স্ট্যান্ড ফর, অর্থাৎ ইয়াং গুডম্যান বাউন্ড দ্বারা কি বোঝানো হয়েছে? আচ্ছা, তাহলে ইয়াং গুডম্যান বাউন্ড স্ট্যান্ডস ফর অ্যান ইনোসেন্ট অ্যান্ড ইয়াং খ্রিস্টান ম্যান, এটা বোঝানো হয়েছে। হোয়াট ওয়াজ দ্য কার্ভ অন ব্রাউন টমস্ট্যান, অর্থাৎ এখানে এই যে তার যে কবর সেখানে কি কি লেখা ছিল? কিছুই লেখা ছিল না, ঠিক আছে, কিছুই লেখা ছিল না। নাথিং ওয়াজ কার্ভ অন দ্য ব্রাউন টমস্টন। আচ্ছা, এরপরের কোশ্চেন যে হোয়াট ইজ IWW ইন হ্যারিয়াপ, অর্থাৎ IWW যে সংস্থা সেটার অর্থ কি? যে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড IWW এটা অর্থ। আচ্ছা, হোয়াট ইজ ইয়াংস ফিলোসফিক্যাল স্ট্রাকচার, অর্থাৎ তার যে শারীরিক গঠন সেটা কেমন ছিল? তাহলে ইয়াং হ্যাজ এ স্ট্রং সিমিলার লাইক দ্য ফিলোসফিক্যাল স্ট্রাকচার, অর্থাৎ সে খুবই শক্তিশালী ছিল, কালো মোটাসোটা ছিল। ওকে, পরের কোশ্চেন, হোয়াট টাইপ অফ দ্য বক্সার রবার্ট কন। দেখেন এই কোশ্চেনগুলো ঘুরে ফিরে বারবার আসতেছে, রিপিট হয়, আপনাদের ক্ষেত্রেও কিন্তু রিপিট হবে, সো এগুলোকে ইগনোর করবেন না। তো রবার্ট কন মূলত মিডল ওয়েট বক্সার ছিল। ওকে, পরের কোশ্চেনে আমরা চলে আসি, এটা পড়লাম। আচ্ছা, এখানে দেখেন আবার সেম কোশ্চেন, খুবই যে দ্য সেন্ট ফার্মিন, হোয়াট ইজ সেন্ট ফার্মিন? সেন্ট ফার্মিনটা কি? সেটা মূলত যে রিলিজিয়াস অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল অফ স্পেনের যে প্যাম্পলোনার একটা রিলিজিয়াস এবং কালচারাল হচ্ছে যে ফেস্টিভ্যাল। ওকে, আচ্ছা, হোয়াট ইজ দ্য মানে দ্য ফ্ল্যাশব্যাক কি? ফ্ল্যাশব্যাক হচ্ছে যে একটা টেকনিক যার মাধ্যমে একটা গল্পে অতীতের ঘটনাগুলো তুলে ধরা হয়। পরের কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য মেইন কজ অফ দ্য ফেইলিউর
ইন উইলিয়ামস লাইফ, অর্থাৎ উইলিয়ামসের জীবনের ব্যর্থ হওয়ার একমাত্র কি, তার গুড লুকিং, তার সুন্দর চেহারা, এটাই হচ্ছে যে তার ব্যর্থ হওয়ার একমাত্র কারণ। এরপরে কোশ্চিন, হোয়াট ইজ সুইট হোম ইন বিলাভেট। বিলাভেট এই নোবেলের সুইট হোমটা কি? সুইট হোম মূলত একটা প্ল্যান্টেশন, আর এটা কোথায় অবস্থিত? কেন্টাকিতে অবস্থিত। পরের কোশ্চিন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য টোবাকো টিন। টোবাকো টিন, পল ডিয়ের জীবনে টোবাকো টিনের যে ফাংশন, কার্যবলী, সেটা কি? যে তার যে ব্যথা, তার যে অতীতের যে ঘটনাগুলো, সেগুলোকে মানে ভুলিয়ে রাখতে সাহায্য করে এই টোবাকো টিন। পরের কোশ্চিন, হু আর দ্য মেজর ক্যারেক্টার ইন সিজ দ্য ডে। অর্থাৎ সিজ দ্য ডে এই নোভেলে মেজর ক্যারেক্টার্স কারা কারা ছিল? অর্থাৎ টমি উইলখ্যাম, তারপরে ডক্টর অ্যাডলার এবং ডক্টর ট্রমকিন, এরা হচ্ছে যে মূলত এখানকার প্রধান ক্যারেক্টার সিজ দ্য ডে এই নোভেলের। আচ্ছা, পরের কোশ্চিন, হোয়াট ওয়াজ দ্য অকুপেশন অফ পেড্রো রোমিও। পেড্রো রোমিওর অকুপেশন কে ছিল? সে মূলত একজন বুল ফাইটার ছিল এবং ইয়াং বুল ফাইটার ছিল, খুবই ইয়াং, 19 বছর বয়স ছিল। চলে আসি পরের সমাধানে। 2019 সাল আমরা দেখব। কত? 2019 সালে যে বিফ কোশ্চেনগুলো এসেছিল সেটা এবার দেখব। আচ্ছা দেখেন, হু অ্যাকর্ডিং টু ব্রাউন ইজ এ ভেরি পিওর অ্যান্ড এক্সাম্পলার ডেম। অর্থাৎ কাকে হচ্ছে যে এটা বলা হয়েছে? গ্লডিকসকে কিন্তু বলা হয়েছে যে ভেরি পিয়াস অ্যান্ড এক্সএমপ্লয়ার ডেম। আচ্ছা, এটা কে বলেছে? ইয়াং গুডম্যান বাউন। হু ইজ মার্থা ক্যারিয়ার। তো এটা হচ্ছে যে মার্থা ক্যারিয়ার কে? মার্থা ক্যারিয়ার ইজ এ হুইচ, সে একজন মূলত ডাইনি, ঠিক আছে। পরেরটা দেখি যে হোয়াট ইজ দ্য স্টক হল। স্টক হলটা কি? ওই যে জাহাজের যে কয়লা রুম, ইঞ্জিন রুম, আর সেটা। আচ্ছা, হোয়ার ওয়াজ দ্য ইয়াং ইম্পিজন। ইয়াংকে কোথায় রাখা হয়েছিল? তাকে একটা মূলত আইল্যান্ডে রাখা হয়েছিল, সেই আইল্যান্ডের নাম হচ্ছে ব্ল্যাক ওয়েল। ব্ল্যাক ওয়েল আইল্যান্ডে একটা মানে হচ্ছে জেলখানায় তাকে রাখা হয়েছিল, পিজনে রাখা হয়েছিল। আচ্ছা, পরের কোশ্চিন, হোয়ার ডাজ দ্য লাস্ট সিন অফ দ্য হ্যারি অ্যাপ টেক প্লেস। অর্থাৎ কোথায় হ্যারি অ্যাপের যে লাস্টের দৃশ্য সেটা দেখানো হয়েছিল? চিড়িয়াখানায়। কোথায় দেখানো হয়েছিল? জু। পরের কোশ্চিনে আমরা চলে আসি। আচ্ছা, হুম ডাজ হ্যামিং প্রেজেন্ট অ্যাজ এ লস্ট জেনারেশন। কাদেরকে লস্ট জেনারেশন হিসেবে তুলে ধরেছে? এই যে ব্রেট, কর্ন, তারপরে হচ্ছে জ্যাক, তারপরে বিল গর্টন এবং তাদের বন্ধুদের। আচ্ছা, পরের কোশ্চিন, হু ইজ দ্য ন্যারেটর অফ দ্য সান অলসো রাইজেস। জ্যাক বার্নেস। পরের কোশ্চিন দেখি, হোয়াট ইজ দ্য নোভেলা। নোভেলা কি? নোভেলা হচ্ছে একটা শর্ট নোভেল, যেটা হচ্ছে শর্ট স্টোরির থেকে বড় এবং ফুল বা একটা নোভেলের থেকে কিন্তু ছোটো। আচ্ছা, এবং সিঙ্গেল পলটের উপরে যেটাকে লেখা হয়। পরের কোশ্চিন, হোয়াট ডাজ দ্য ফ্রেজ দ্য সিজ দ্য ডে মিন। সিজ দ্য ডে মিনস কি? যে বর্তমানে বাঁচো, অতীত এবং ভবিষ্যতের কথা বাদ দাও, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, হু ইজ স্যাথে। স্যাথে কে? স্যাথে দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ বিলাভেট। বিলাভেট এই নোভেলের কেন্দ্রীয় ক্যারেক্টার হচ্ছে স্যাথে। আচ্ছা, হোয়াট ইজ 124 দ্য ব্লিস্টন। অর্থাৎ 124 এটা কি? এটা মূলত একটা বাড়ি, স্যাথের হাউস, ঠিক আছে। বিলাভেট এই উপন্যাসে স্যাথের বাড়ি হচ্ছে 124 ব্লেস্টন। আচ্ছা, হু ইজ ডেনভার। ডেনভার কে ছিল? স্যাথের ডটার ছিল বিলাভেট নোভেলের। আর স্যাথের ডটার হচ্ছে ডেনভার। ওকে, আচ্ছা, এবার আমরা 2018-তে চলে আসি। ওকে, প্রথম কোশ্চিন, হোয়াট ওয়াজ গুডম্যান ব্রাউনস অ্যাডভাইস টু হিজ দ্য ওয়াইফ হোয়েন হি ওয়াজ লিভিং স্যালেম ভিলেজ। অর্থাৎ স্যালেম ভিলেজ থেকে সে যখন রাত্রেবেলা যাচ্ছিল তখন সে তার 3 মাসের নববিবাহিত স্ত্রীকে কি উপদেশ দিয়েছিল? সে তাকে মূলত যেটা অ্যাডভাইস করেছিল যে টু প্রে, স্লিপ আর্লি অ্যান্ড রিমাইন্ড সেফ। প্রার্থনা করতে, তারপরে কি করতে? আগেভাগে ঘুমাতে এবং নিরাপদ থাকতে, এগুলো কিন্তু সে উপদেশ দিয়েছিল। পরের কোশ্চেন, হু টেক কেয়ার অফ দ্য জ্যাক বার্নেস আফটার হিজ ইনজুরি ইন দ্য সান অলসো রাইজ। অর্থাৎ সে যখন ইনজুর হয়েছিল তখন কে তাকে টেক কেয়ার করেছিল? যে হসপিটালে লেডি ব্রেট তাকে কিন্তু কী করেছিল? লেডি ব্রেট অ্যাশলে তাকে টেক কেয়ার করেছিল। হোয়াট ইজ ইয়াং রিয়েল নেম। ইয়াংকের রিয়েল নেম কি? ববি স্মিথ। আচ্ছা, হাউ ওল্ড ইজ টমি উইলখ্যাম। টমির বয়স কত ছিল? সে মূলত হচ্ছে যে mid-40s ছিল, ঠিক আছে। আচ্ছা, টমি। এরপরে পরের কোশ্চেন, হু ইজ দ্য বেবি শাক ইন বিলাভেট। বেবি শাক কে ছিল? বেবি শাক মূলত একজন ফর্মাল সেলেব ছিল এবং হেলের মা ছিল। কে ছিল? হেলেস মাদার। পরের কোশ্চেনে চলে আসি যে হোয়াট ওয়াজ কার্ভ অন ব্রাউনস টমস্টন ইন ইয়াং গুডম্যান বাউন। অর্থাৎ ইয়াং গুডম্যান বাউনের যে ব্রাউনের কবরের উপরে কি লেখা ছিল? সেখানে কিন্তু কিছুই লেখা ছিল না, ঠিক আছে। এরপরের কোশ্চিন, হোয়ার ডিড দ্য মেজর ক্যারেক্টার দ্য সান অলসো রাইজ রিউনিট। কোথায় সান অলসো রাইজের যে কেন্দ্রীয় ক্যারেক্টারগুলো ছিল তারা একত্রিত হয়েছিল? এই যে ফেস্টিভ্যাল অফ দ্য সেন্ট ফার্মিন
ইন প্যাম্পলোনা। প্যাম্পলোনার যে বুল ফাইটিং যে ফেস্টিভ্যাল হচ্ছিল সেখানে কিন্তু সবাই একত্রিত হয়েছিল। আচ্ছা, হোয়াট ইজ IWW ইন দ্য হ্যারি অ্যাপ? তো হ্যারি অ্যাপে IWWটা কী ছিল? ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড, এটা। আচ্ছা, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য টোবাকো টিন ইন পলটিস লাইফ? পলটির লাইফে টোবাকো টিনের কার্যকারিতা কী ছিল? তো মূলত সে তার হৃদয়টাকে ইমোশনালি কী করতো? ব্লক করতো, বা হচ্ছে যে তার যে অতীতের যে ব্যথা বেদনা বা অতীতকালের যে স্মৃতিগুলো সেগুলোকে মুছে ফেলতে সাহায্য করতো। আচ্ছা, হোয়াট ওয়াজ দ্য প্রফেশন অফ দ্য পেড্রো রোমিও? পেড্রো রোমিও কে ছিল? সে একজন বুলফাইটার ছিল, ঠিক আছে। আচ্ছা, হু আর দ্য প্রমিনেন্ট ক্যারেক্টার ইন সিজ দ্য ডে? সিজ দ্য ডে কারা কারা প্রমিনেন্ট ক্যারেক্টার ছিল? টমি উইলহ্যাম, ডক্টর অ্যাডলার এবং ডক্টর টমকিন, এরা হচ্ছে কেন্দ্রীয় ক্যারেক্টার ছিল। আচ্ছা, হোয়াট ডিড ডক্টর অ্যাডলার রিড? ডক্টর অ্যাডলার কোথায় বাস করে? নিউ ইয়র্কের একটা হোটেলে, যার নাম হচ্ছে গ্লোরিয়ানা। ওকে, পরের কোশ্চেনগুলোতে চলে আসি। 2017 সালের আমরা দেখব। আচ্ছা দেখেন, হোয়াট ইজ দ্য ন্যারেটর অফ দ্য নোভেল দ্য সান অলসো রাইজেস? সান অলসো রাইজেস এই নোভেলের ন্যারেটর কে? জ্যাক বার্ন। আচ্ছা, হু ইজ ডক্টর টমকিন? ডক্টর টমকিন কে ছিল? একজন হচ্ছে ফেক ফিলোসফার ছিল, এবং যে উইলহেলেমের জীবনটা কী করেছিল? নষ্ট করে দিয়েছিল। পরের কোশ্চিন, হোয়ার ডাজ দ্য লাস্ট সিন অফ দ্য হ্যারি অ্যাপ টেক প্লেস? অর্থাৎ এই যে হ্যারি অ্যাপ এর লাস্ট সিন কোথা থেকে ছিল? চিড়িয়াখানা। দেখেন ঘুরে ফিরে কিন্তু সেম কোশ্চিনই আসছে, আমি একদম শর্ট করে করে বলার চেষ্টা করছি। আচ্ছা, হোয়াট ওয়াজ দ্য মেইন কজ অফ দ্য ফেলিউর ইন উইলহেমস লাইফ? তার জীবনের ব্যর্থ হওয়ার প্রধান কারণ কী ছিল? তার গুড লুক, তার সুন্দর চেহারা। এরপরে দেখেন, হোয়াট পার্টিকুলার খ্রিস্টান ফেথ ডাজ দ্য হেমিংওয়ে ক্রিটিসাইজ ইন ইয়াং গুডম্যান বাউন্ড? অর্থাৎ কোন ধরনের বিশ্বাসটাকে সে সমালোচনা করেছে? পিউরিটানিজম, ঠিক আছে। কাকে? পিউরিটান হিপোক্রেসি, বা যে এক কথায় পিউরিটানিজমকে সমালোচনা করেছে। পরের কোশ্চেনে চলে আসি, যে হোয়াট ইজ দ্য স্যান ফার্মিন? স্যান ফার্মিন কি? এটা হচ্ছে একটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল অফ স্পেন। স্পেনের প্যাম্পলোনা যে একটা বুল ফাইট বা রিলিজিয়াস যে ফেস্টিভ্যাল হয় সেটাই হচ্ছে স্যান ফার্মিন। এটা অনেকবার এসেছে, আপনাদেরও আসবে। আচ্ছা, হোয়াট ইজ দ্য ইয়াংস আইডিয়া অফ দ্য বিলঙ্গিং সম্পর্কে ইয়াংকে ধারণা কি? আচ্ছা, ইয়াং বিলিভ হি বিলংস টু দ্য শিপ, অর্থাৎ সে যেটা মনে করে, অর্থাৎ তার যে বিলঙ্গিংটা সেটা মূলত জাহাজের মধ্যে সীমাবদ্ধ, ঠিক আছে। আচ্ছা, হুম ডিড উইলহেম সাপোর্ট ফিনান্সিয়ালি? অর্থাৎ হচ্ছে যে উইলহেমকে কে সাপোর্ট করেছিল, মানে ফিনান্সিয়ালি কে সাপোর্ট করেছিল? উইলহেম সাপোর্টেড হিজ ওয়াইফ অ্যান্ড 2 চিলড্রেন। এরপরে দেখেন, হোয়াট ডাজ দ্য ফ্রেজ সিজ দ্য ডে মিন? সিজ দ্য ডে এটার অর্থ কী? যে হচ্ছে যে এটার অর্থ হচ্ছে বর্তমানে বাসো, অতীত এবং ভবিষ্যতে নয়। পরের কোশ্চিন, হু আর দ্য মেন উইথাউট স্কিন ইন বিলাভেড? মেন উইথাউট স্কিন এটা দ্বারা কি বোঝায়? যে ওই যে তাদেরকে বোঝায় যারা হচ্ছে স্ল্যাব ক্যাচার, স্ল্যাবদেরকে ধরে নিয়ে আসে, অর্থাৎ দাস বন্দি করে। আচ্ছা, পরের কোশ্চিন দেখেন, হু আর দ্য ফ্রেন্ড অফ রবার্ট ক্লোন ইন ইউরোপ? ইউরোপে রবার্ট ক্লোনের বন্ধু কে ছিল? দুইজন ছিল, আর একজন হিজ ফ্রেন্ড ওয়ার, আচ্ছা, বারডক অ্যান্ড জ্যাক বার্নেস। এরা দুজন ছিল মূলত রবার্ট ক্লোনের ইউরোপিয়ান বন্ধু। ওকে, আচ্ছা, হুম ডাজ গুডম্যান ব্রাউন মিট ফার্স্ট ইন দ্য ফরেস্ট? অর্থাৎ ফরেস্টে ইয়াং গুডম্যান ব্রাউন প্রথমে কার সাথে সাক্ষাৎ করেছিল? একটা তার মতোই দেখতে একটা ওল্ড ম্যানের সাথে সাক্ষাৎ করেছিল, এবং যে মূলত ছিল ডেভিড ছিল। পরের কোশ্চেনে আমরা চলে আসি, 2016 সালের বিপ কোশ্চেনে আমরা চলে আসবো। ওকে, 16 সালের বিপ কোশ্চেন দেখি, যে হোয়াট ওয়ার্ডস ডক্টর টমকিন ইনকারেজ টমি উইলহ্যাম টু গেট আপ হিজ ফার্স্ট স্টেশন? অর্থাৎ তার ফার্স্ট স্টেশন থেকে বের হওয়ার জন্য তাকে কোন ধরনের শব্দ বলেছিল? যে এইটা সিজ দ্য ডে, দ্যাট মিনস দ্য পাস্ট ইজ ইউজলেস, অতীত হচ্ছে ইউজলেস, ফিউচার কজেস অ্যানেক্সিটি, ফিউচার ভবিষ্যতের চিন্তা করলে কি অ্যানেক্সিটি আসবে, এবং অনলি দ্য প্রেজেন্ট ইজ রিয়াল, শুধু বর্তমানটাই কি আসল, সিজ দ্য ডে। ওকে, এটাই হচ্ছে তার বিষয়। এরপরে দেখেন, যে হুইচ ভিলেজ ডিড ইয়াং গুডম্যান বাউন্ড লিভ? ইয়াং গুডম্যান বাউন্ড কোথায় বাস করতো? স্যালেম ভিলেজে বাস করতো। আচ্ছা, পরের কোশ্চিন, হোয়াট ডাজ IWW স্ট্যান্ড? IWW স্ট্যান্ড ফর কি? যে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড। পরের কোশ্চিন, হোয়াট ডাজ দ্য টাইটেল দ্য সান অলসো রাইজ সিগনিফাই? আচ্ছা, এটা মূলত সান অলসো রাইজ এটা কি হিসেবে সিগনিফাই করে? আচ্ছা, সাইকেল অফ লাইফ অ্যান্ড হোপ ফর দ্য রিনিউয়াল, অর্থাৎ জীবনের যে একটা চক্র, সেই চক্রটাকে বোঝাচ্ছে, এবং হচ্ছে যে রিনিউয়ালের জন্য, সংশোধনের জন্য যে একটা ইচ্ছা শক্তি, সেই ইচ্ছা শক্তি।
পরের কোশ্চেন দেখি যে হোয়াট ইজ সুইট হোম ইন দ্য নোভেল বিলাভেড, অর্থাৎ সুইট হোমটা কি, একটা মূলত প্ল্যান্টেশন, সেটা কি কেন্টাকিতে অবস্থিত, আর সাথে যেখানে দাস ছিল, স্ল্যাব ছিল। ওকে, আচ্ছা পরের কোশ্চেনগুলো আমরা চলে আসি। হাউ লং এজ হ্যাড গুডম্যান ব্রাউন বিন ম্যারিড টু ফেইথ, অর্থাৎ ফেইথের সাথে তার বিবাহ কতদিন হয়েছিল? 3 মাস। কয় মাস? 3 মাস। হু ইজ পল্ডি, পল্ডি কে ছিল? যে এই যে সুইট হোম প্লান্টেশন, তো এই প্লান্টেশনের একজন দাস ছিল এবং সেথের কি ছিল? কম্পেনিয়ন ছিল। পরের কোশ্চিন, হোয়ার ডিড ডক্টর অ্যাডলার লিভ, ডক্টর অ্যাডলার কোথায় বাস করতো? নিউ ইয়র্কে একটা হোটেল যার নাম ছিল গ্লোরিয়ানা। আচ্ছা, হোয়াট ডু ইউ মিন বাই দ্য লস্ট জেনারেশন, লস্ট জেনারেশন যারা কি বোঝায়? যে একদল মানুষ যারা কি হয়েছিল ডিসঅ্যালুশনেট, বা তারা আহত হয়েছিল এবং হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধে আহত হওয়ার পরে তারা জীবিত ছিল এবং তাদের বিশ্বাস এবং তারা মনের দিক থেকে একদম ভেঙে পড়েছিল। আচ্ছা, পরের কোশ্চিন, হোয়াই ডাজ দ্য মিলড্রেড গো ডাউন ইনটু দ্য স্টক হল, অর্থাৎ মিলড্রেড কেন স্টক হলে গিয়েছিল? সে মূলত যারা ওয়ার্কিং ক্লাস পিপল রয়েছে তাদের জীবনকে উপভোগ করার জন্য গিয়েছিল। আচ্ছা, পরের কোশ্চিন, হু আর দ্য রিলিজিয়াস পার্সন মেনশন ইন ইয়াং গুডম্যান বাউন, কাদেরকে রিলিজিয়াস পার্সন হিসেবে মেনশন করা হয়েছে? ইয়াং গুডম্যান বাউন, ফেইথ, গ্লোডিকয়েস, তারপরে মিনিস্টার, ডিকেন কুকিং, এদেরকে। আচ্ছা, তো হোয়াট ইজ 124 ব্লেস্টন, এটা দ্বারা কি বোঝায়? এটা মূলত স্যাথের বাড়ি, স্যাথের কি বাড়ি, ঠিক আছে, হাউস। ওকে, চলে আসি পরের কোশ্চিনে। 2015 সালে চলে আসি যে হোয়াট ইজ অ্যান অ্যালিগরি, অ্যালিগরিটা কি? অ্যালিগরি ইজ এ স্টোরি অর আর্টওয়ার্ক দ্যাট শোস হিডেন আইডিয়া অর মোরাল লেসন, অর্থাৎ অ্যালিগরি হচ্ছে যে মূলত একটা গল্প বা আর্টওয়ার্ক যেটা মূলত গোপন যে ধারণাগুলো বা মোরাল লেসনগুলো রয়েছে সেগুলোকে তুলে ধরে। আচ্ছা, হোম ডিড ইয়াং গুডম্যান বাউন ফার্স্ট মিট ইন দ্য ফরেস্ট, কার সাথে ইয়াং গুডম্যান বাউন বনের মধ্যে প্রথম দেখা করেছিল? তারই মতো একজন মানুষ তার সাথে, এবং সে মূলত কে ছিল? ইভিল বা ডেভিল ছিল। আচ্ছা, হোয়াট অ্যানিমেল ডাজ দ্য মিলড্রেড কম্পেয়ার হিমসেলফ, অর্থাৎ মিলড্রেড নিজেকে কার সাথে কম্পেয়ার করেছিল? লেপার্ডের সাথে। ওকে, পরের কোশ্চেন, যে হোয়াট ডিড রবার্ট কন ওয়ান্ট টু গো টু সাউথ আমেরিকান, অর্থাৎ সাউথ আমেরিকায় কেন যেতে চেয়েছিল? সে মূলত একটা উপন্যাস পড়তে যেতে চেয়েছিল, যার উপন্যাসটার নাম ছিল দ্য পার্পল ল্যান্ড। ওকে, আচ্ছা পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য টাইটেল সিজ দ্য ডে, যেটা যে ইট মিনস লিভ ইন প্রেজেন্ট নট ইন দ্য পাস্ট অর ফিউচার। ওকে, এরপরে পরে চলে আসি আমরা পরের কোশ্চেনগুলো দেখি। হোয়াট ডাজ দ্য বার্নিং আচ্ছা পেইন ট্রি সিম্বলাইজ ইন ইয়াং গুডম্যান বাউন, তো এটাকে কি সিম্বলাইজ করে? ফলস অ্যান্ড ডার্ক ভার্সন অফ দ্য খ্রিস্টান ফেথ, অর্থাৎ খ্রিস্টান রিলিজিয়াসে মিথ্যা এবং অন্ধকার যে বিশ্বাসটা, ভীষণটা, স্বপ্নটা, সেটাকে বিশ্বাস করে, সেটাকে সিম্বলাইজ করে। পরের কোশ্চেনে আমরা চলে আসি, হু ইজ দ্য রাইটার অফ দ্য পার্পল ল্যান্ড, এই পার্পল ল্যান্ডের রাইটার কে ছিল? এই যে রাইটার ছিল হচ্ছে যে হেনরি হুডসন। ওকে, এরপরের কোশ্চিন, যে হোয়াট ইজ ইয়াং লাস্ট রিয়েলাইজেশন, ইয়াংকে লাস্ট রিয়েলাইজেশনটা কী ছিল? অর্থাৎ সে লাস্ট যেটা রিয়েলাইজ করেছিল যে হিজ লাইফ হ্যাজ নো মিনিং, নো প্লেস ফর হিম ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সে যেটা একদম শেষে রিয়েলাইজ করেছিল যে তার জীবনের কোনো অর্থই নাই এবং এই পৃথিবীতে কোথাও বেঁচে থাকার তার জায়গা নাই। আচ্ছা, পরের কোশ্চিন, হোয়াই ইজ নাথিং কার্ভড অন দ্য টমস্টোন অফ ব্রাউন, অর্থাৎ ব্রাউনের কবরের উপরে কোনো কিছু লেখা ছিল নাকি? কেন? আচ্ছা, বিকজ হি লস্ট ফেথ ইন গড অ্যান্ড খ্রিস্টান বিলিভ, অর্থাৎ সে মূলত ঈশ্বর এবং যে খ্রিস্টান যে বিশ্বাস, সে বিশ্বাসটা হারিয়ে ফেলেছিল, যার কারণে তার কবরের উপরে কিছু লেখা হয়েছিল না। আচ্ছা, হোয়াট বিং এ গ্রেট চেঞ্জ ইন উইলহ্যাম, অর্থাৎ উইলহ্যামের জীবনে একটা বড় পরিবর্তন এসেছিল কিভাবে? আচ্ছা, সিইং এ ডেড বডি অ্যাট এ ফিউনারেল মেক দ্য ফেস হার্স টু অফ লাইফ, অর্থাৎ একটা ফিউনারেলে মৃতদেহ দেখে তার জীবনে বড় ধরনের পরিবর্তন এসেছিল। হাউ মেনি চিলড্রেন ডিড স্যাথে হ্যাভ উইথ হেলে, হেলের সাথে তার কয়টা সন্তান ছিল? 3টা, 2টা বয়, একটা গার্ল। আচ্ছা, হোয়াট অ্যামাউন্ট অফ দ্য ডলার ডিড রবার্ট কনস ফাদার লিভ, অর্থাৎ রবার্ট কনের বাবা কত সম্পদ তার জন্য রেখে গেছিল? $50,000। ওকে, ইম্পর্টেন্ট বিষয়। পরের কোশ্চিনে চলে আসি, পরের 2014 সালে। আচ্ছা, আমাদের ক্লাস শেষের দিকে, আর আমরা এটা 2013 এই দুটো পরে শেষ করব। দেখেন, হোয়াট সিন ইন দ্য মিডিল অফ দ্য ফরেস্ট ডিসঅ্যালুশন ইয়াং গুডম্যান বাউন, অর্থাৎ এই যে বনের মধ্যে কি ঘটেছিল? আচ্ছা, হি বলতে ব্রাউন সেজ
দ্য মিনিস্টার অ্যান্ড ডিকেন গ্রকিং গোয়িং টু দ্য ডেভিল মিটিং, অর্থাৎ ডেভিল মিটিংয়ে তারাও যাচ্ছিল। ঠিক আছে, আচ্ছা হুম ডাজ দ্য হেমিংওয়ে প্রেজেন্ট অ্যাজ লস্ট জেনারেশন ইন সিজ দ্য, আচ্ছা দ্য সান অলসো রাইজেস, তারপরে লেডি ব্রেড, রবার্ট কোন, জ্যাক, বিল গর্টন এবং তাদের বন্ধুকে। আচ্ছা হোয়ার ইজ দ্য হোটেল গ্লোরিনা লোকেটেড, নিউ ইয়র্কে। আচ্ছা হোয়াট ইজ দ্য ফ্ল্যাশব্যাক, ফ্ল্যাশব্যাকটা হচ্ছে গল্পের মধ্যে যে অতীতের যে ঘটনাটা দেখানো হয় সেটাই হচ্ছে ফ্ল্যাশব্যাক। পরেরটা চলে আসি হুইজ স্যাথে, স্যাথে কি, স্যাথে মূলত হচ্ছে টনি মরিজনের বিলাভেড নোভেলের কেন্দ্রীয় ক্যারেক্টার। ওকে, তারপরে চলে আসি আমরা পরের কোশ্চিন, যে হু ডিস্টার্ব স্যাথে অ্যান্ড পলডিস রিলেশন, স্যাথে এবং পলডির যে রিলেশন এতে কে ডিস্টার্ব করেছিল, বিলাভেড। ওকে, বিলাভেডটা হচ্ছে ভূত, স্যাথের মৃত সন্তান। আচ্ছা হোয়াট ইজ ইয়াং ফিজিক্যাল স্ট্রাকচার, ইয়াংকের ফিজিক্যাল স্ট্রাকচারটা কেমন ছিল, অ্যাপের মতো ছিল। ওকে, এবং ভেরি স্ট্রং, খুবই শক্তিশালী ছিল। আচ্ছা হোয়াট ডাজ ইয়াং ইমপ্রিজন, ইয়াংকে কোথায় রাখা হয়েছিল, একটা আইল্যান্ডের, আর আইল্যান্ডের নাম হচ্ছে ব্ল্যাক ওয়েল আইল্যান্ড। ওকে, সেখানকার যে প্রিজন সেখানে রাখা হয়েছিল। এরপরে মেনশন ওয়ান ডিস্টিংটিভ কোয়ালিটিস অফ হেমিংওয়ে ন্যারেটিভ টেকনিক, একটা হচ্ছে যে দূরবর্তী যে টেকনিক ডিস্টিংটিভ কোয়ালিটি সেটা উল্লেখ করতে বলছে। শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স লাইক জার্নালিস্ট স্টাইল, এই স্টাইলে কিন্তু সে মূলত লিখেছে। আচ্ছা হোয়াট পার্টিকুলার খ্রিস্টান ফেথ ডাজ দ্য হথর্ন ক্রিটিসাইজ ইন ইয়াং গুডম্যান বাউন্ড, দ্য পিউরিটানিজম, পিউরিটানিজমকে সে মূলত সমালোচনা করছে। হোয়াট আর, আচ্ছা মিলরেড ফার্স্ট রিয়াকশান অ্যাট দ্য সাইট অফ দ্য ইয়াং ইন দ্য স্টকহোম অফ দ্য শিপ, অর্থাৎ যখন সে ইয়াংকে দেখেছিল তখন তার রিয়াকশানটা কেমন ছিল, প্রথম রিয়াকশান, অর্থাৎ সে তাকে ফিল্ড বিস্ট বলে গালি দিয়েছিল। হুইজ ডেনভার, ডেনভার হচ্ছে সেথের মেয়ে। ওকে, আমরা পরবর্তী কোশ্চিনে চলে আসি, 2013 সাল, কত লাস্ট, এটা হচ্ছে আমাদের লাস্ট। আচ্ছা হোয়াট টাইপ অফ দ্য স্টোরি ইয়াং গুডম্যান বাউন্ড, ইয়াং গুডম্যান বাউন্ডের যে গল্পটা সেটা কি, অ্যালিগরিক্যাল স্টোরি। ওকে, আচ্ছা হু ওয়াজ গ্লোডিকয়েস, সে মূলত একজন খ্রিস্টান ওম্যান এবং স্যালেম ভিলেজের একজন মহিলা ছিল, যে কি করেছিল, যে ইয়াংকে সে বাইবেল শিখিয়েছিল, মানে ইয়াং গুডম্যান বাউন্ডকে। আচ্ছা হোয়াট ইজ IWW ইন দ্য হ্যারিয়াক, অর্থাৎ এটার অর্থ কি, যে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড লেবার ইউনিয়ন। আচ্ছা হোয়ার ইজ ডগলাস শিপ গোয়িং, অর্থাৎ এই যে ডগলাসের যে শিপ সেটা কোথায় যাচ্ছিল, আচ্ছা সাউথ হ্যাম্পটনে যাচ্ছিল, একটা সমুদ্র সৈকত, এখানে যাচ্ছিল। পরের কোশ্চিন, হু ইজ দ্য ন্যারেটর অফ দ্য নোভেল সান অলসো রাইজ, জ্যাক বার্নেস। ওকে, হোয়াট ইজ নোভেলা, নোভেলা কি, নোভেলা হচ্ছে যে শর্ট নোভেল, লঙ্গার দ্যান শর্ট স্টোরি অ্যান্ড শর্টার দ্যান এ নোভেল। পরের কোশ্চিন, যে হু ওয়ার দ্য ফেইন্ট অফ রবার্ট কন ইন ইউরোপ, অর্থাৎ রবার্ট কনের দুজন বন্ধু ছিল যার নাম হচ্ছে, আচ্ছা ব্যারডক্স এবং জ্যাক বার্নেস, এরা দুজন। আচ্ছা হোয়ার আস টমি উইলখাম লিভিং, টমি উইলখাম কোথায় বাস করতো, নিউ ইয়র্কের একটা হোটেলে, যার নাম ছিল গ্লোরিয়ানা। আচ্ছা হোয়াট ওয়াজ দ্য রিয়েল কজ অফ দ্য উইলিয়ামস লিভিং দ্য জব, অর্থাৎ উইলিয়ামের চাকরি ছেড়ে দেওয়ার প্রধান কারণ কি, আচ্ছা হি লিভ বিকজ অফ অ্যান অ্যাফেয়ার উইথ দ্য ক্যাথলিক গার্ল, বালিকার সাথে তার একটা যে সম্পর্ক ছিল, এই সম্পর্কের কারণে সে মূলত চাকরিটা ছেড়ে দিয়েছিল। আচ্ছা হোয়াট ওয়াজ ডক্টর টোমাকিন্স ফিজিক্যাল স্ট্রাকচার, আচ্ছা হি হ্যাড এ ব্যাড হেড, আচ্ছা বেল্ড হেড, টাক মাথা। ঠিক আছে, এরপরে দেখেন যে হু ওয়াজ বেবি শাক, বেবি শাক কে ছিল, যে শ্বেতের শাশুড়ি, মাদার ইন ল ছিল। আচ্ছা হোয়ার ইজ 124 লোকেটেড, ব্ল্যাস্টনে, ব্ল্যাস্টন রোড, এখানে হচ্ছে যে এ হচ্ছে বিষয়। তো আজকের আলোচনা আমাদের এটাই ছিল, অর্থাৎ আমেরিকান লিটারেচার ফিকশন অ্যান্ড ড্রামা, এই যে কোর্সটা, এই কোর্সের যে বিগত সালে ব্রিফ কোশ্চিন, এই ব্রিফ কোশ্চিন নিয়ে আমাদের আজকের আলোচনা ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই যে আজকের যে ক্লাসটা, এটা অবশ্যই আপনারা সবার সাথে শেয়ার করে দেবেন। এই যে এত কষ্ট করে আপনাদের জন্য যে ক্লাস করছি, এটার হচ্ছে যে প্রতিদান হিসেবে আপনারা অবশ্যই কী করবেন, ভিডিওগুলো সুন্দরভাবে দেখবেন এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করবেন এবং অন্যদের মাঝে এগুলো থেকে ছড়িয়ে দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।